আচ্ছা, তাহলে শুরুতে আমরা একটু ডিডিএ অ্যালগোরিদমটা দেখি, এরপর আমরা বেসেন আর্মসে যাবো আর কি। তাই ফার্স্ট হচ্ছে ডিডিএ লাইন ড্রয়িং অ্যালগোরিদম। এটা হচ্ছে সেগমেন্ট টু আর কি। হ্যাঁ, তো সেগমেন্ট টু এ কয়টা অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদম থেকে ম্যাথ আসে 4 মার্কসের, আর হচ্ছে বাকি 6 মার্কসের থিওরি দেয়। এখন এটা হচ্ছে যে কোয়েশ্চেন এখন কেমন হয় এটার উপর আর কি, ঠিক আছে। তাহলে এখানে অ্যালগোরিদমটা হচ্ছে যে এখানে সাপোজ আমাদের স্টার্টিং কোঅর্ডিনেটস দেয়া আছে এক্স নট ওয়াই নট, আর এন্ডিং কোঅর্ডিনেটস দেয়া আছে এক্স এন ওয়াই এন। তাহলে আমাদের স্টেপ ওয়ান হচ্ছে যে আমাদের কি ডেল এক্স এবং ডেল ওয়াইটা ক্যালকুলেট করতে হবে। তো ডেল এক্স ডেল ওয়াইটা আমরা ক্যালকুলেট করতে পারি যে এক্স এন মাইনাস এক্স নট, মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান যেভাবে করে ওরকম আর কি, ঠিক আছে। তাহলে ডেল এক্স ডেল ওয়াই বের করবো। এরপর হচ্ছে যে আমাদের মানে ঢাল বের করতে হবে আর কি, ঠিক আছে। তো ঢালের সূত্র আমরা কি জানি, ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক আছে। আর স্টেপ থ্রিতে হচ্ছে যে আমাদের ডেল এক্স বের করতে হবে। তো ডেল এক্স ইকুয়াল আমরা কি জানি, আমরা যদি এই যে ঢাল থেকে যদি বের করি, ডেল এক্স ইকুয়াল কি আসে, আহ তোর হচ্ছে ডেল ওয়াই ডিভাইডেড বাই এম, ঠিক আছে। তাহলে ডেল ওয়াই ডিভাইডেড বাই এম, তাই আমরা এম কে কি লিখতে পারি, এম কে আমরা আবার লিখতে পারি না ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে এখানে 1/m যেহেতু, তাহলে এখানে কি হয়ে যাবে, ডেল এক্স ডিভাইডেড বাই ডেল ওয়াই, ঠিক আছে। তো ডেল ওয়াই চলে গেলে আলটিমেটলি কি থাকে, ডেল এক্সই থাকে, ঠিক আছে। এটা এভাবেও লিখতে পারি অথবা ডিরেক্ট ডেল এক্সও লিখতে পারি। ওকে, তো এরপরে ডেল ওয়াইটা সেম ভাবে বের করব। তো ডেল ওয়াইটা মানে আলটিমেটলি হচ্ছে যে ডেল ওয়াই মানে ডেল ওয়াই, ডেল এক্স মানে ডেল এক্স। কিন্তু এখন আমরা এটা এভাবে কেন করছি, এটা এভাবে করছি যে যদি আমাদের কিছু ভ্যালু যদি কি থাকে, মানে দেয়া না থাকে আর কি, ডেটা যদি কিছু ডেটা যদি মিসিং থাকে, তখন আমরা মূলত এই ফর্মুলাটা ইউজ করবো আর কি, ঠিক আছে। এই ফর্মুলাটা এবং এই ফর্মুলাটা ইউজ করব। তো এটা যখন ম্যাথ দেখবো তখন আমরা বুঝবো আলটিমেটলি জিনিসটা। এবার হচ্ছে যে আমরা স্টেপ থ্রিতে আমরা দেখবো কেস দেখবো দুইটা। একটা কেস হচ্ছে ডেল এক্স যদি বড় হয় বা সমান হয় ডেল ওয়াই থেকে, তখন আমরা ডেল এক্স ইকুয়াল কি অ্যাসাইন করে দিব, 1 অ্যাসাইন করে দিব, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা মানে এটা হচ্ছে যে ডেল এক্স, মানে আমরা এক্স জিরো তো আমরা আমাদের দেয়া থাকবে, ঠিক আছে। এর পরবর্তী ধাপগুলো মানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এগুলো কিভাবে বের করবো, এগুলো হচ্ছে যে এই দুইটা ফর্মুলা দিয়ে বের করবো। একটা হচ্ছে যে এক্স আই প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে এক্স আই প্লাস ডেল এক্স, ঠিক আছে। এখন ডেল এক্স এর ভ্যালুতে অ্যাসাইন করে দিছে 1 দিয়ে, তাহলে এখানে কি এক্স আই প্লাস ওয়ান, ঠিক আছে। মানে এক করে ইনক্রিমেন্ট হচ্ছে আর কি। আর মানে ওয়াই আই প্লাস ওয়ান ইকুয়াল কত, ওয়াই আই প্লাস ডেল ওয়াই। বাট ডেল ওয়াই তো আমরা ডেল ওয়াই কি সূত্র জানি। তো ডেল ওয়াই সূত্রটা আমরা কি এখান থেকে কি ছিল, ডেল ওয়াই গুলো হচ্ছে যে ডেল এক্স এম। তাহলে ডেল এক্স এমটা আমরা এখানে বসে দিতে পারতেছি, ঠিক আছে। তাহলে ডেল এক্স এমটা বসে দিতে পারলে এখন ডেল এক্স সমান কত জানি, ডেল এক্স সমান ওয়ান জানি। তো যেহেতু ডেল এক্স সমান ওয়ান জানি, ওই জন্য আমরা জাস্ট কি বসে দিব, ওয়াই আই ইন্টু এম। এখন আমরা এখানে ডেল এক্স তো আমরা বলতে পারতাম যে যে কি, মানে আমরা এখানে ওয়াই টু বা ওয়াই ওয়ান দিয়ে বের করতে পারতাম। তো এখন ওইভাবে বের করি না কেন, কারণ হচ্ছে আমাদের এখানে ডেল এক্স সমান কি অ্যাসাইন করে দিতে হবে, 1 অ্যাসাইন করে দিতে হবে। আর আমরা যদি ডেল এক্সটা যদি মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান এভাবে করে যদি বের করি, তখন আমাদের কি মানে হচ্ছে যে ভ্যালুটা 1 নাও আসতে পারে, বুঝছ না এই জিনিসটা। ওই জন্য আর কি। তো ম্যাথ গুলো দেখলে আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হবো আর কি। তো কেস টু হচ্ছে যে হচ্ছে কি আমাদের ডেল এক্স এর ভ্যালুটা কি হবে, ছোট হবে ডেল ওয়াই থেকে, তখন আমরা কি ডেল ওয়াই ইকুয়াল কত, 1 অ্যাসাইন করে দিব। তো এটার জন্য দুইটা মানে এর পরবর্তী মানে এক্স আই প্লাস ওয়ান ওয়াই আই প্লাস ওয়ানটার জন্য এখানে ফর্মুলা এই দুইটা আমরা ইউজ করবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন একটু ম্যাথের দিকে যাই। তো ম্যাথের মধ্যে বলছে আমাদেরকে কি করতে বলছে, মানে আমাদেরকে মানে ডিডি অ্যালগোরিদমের মাধ্যমে আমাদেরকে কি করতে বলছে। আচ্ছা, আমাদের এই কেস এগুলো কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের এন্ডিং পয়েন্ট যতক্ষণ না পর্যন্ত আসতেছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে ডিডি অ্যালগোরিদম দিয়ে আমাদের কি করতে বলছে, মানে ইউজ করে আমাদের মানে এখানে যতগুলো কোঅর্ডিনেটস আছে ওগুলো আমাদেরকে বের করতে বলছে। কোত্থেকে কোত্থেকে, মানে আমাদের স্টার্টিং থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত আমাদের কোঅর্ডিনেটস এর মধ্যে যতগুলি পড়ে, ওগুলো আমাদেরকে কি করতে বলছে, ডিডি অ্যালগোরিদমের সাহায্যে কি করতে বলছে, বের করতে বলছে আর কি। মানে তাহলে এখন এখানে জিনিসটা হচ্ছে যে আমাদের স্টার্টিং পয়েন্ট দিয়ে আছে, আমাদের এন্ডিং পয়েন্টও দিয়ে আছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে এটা হচ্ছে এক্স জিরো ওয়াই জিরো, আর এটা হচ্ছে যে এক্স এন ওয়াই এন, ঠিক আছে। তাহলে এক্স জিরো ওয়াই জিরো, তাহলে আমাদের শুরুর স্টেপ কি ছিল, আমাদের শুরুর স্টেপ ছিল মানে কি ঢাল বের করা, ঠিক আছে। এখানে আমি শুরুর স্টেপ মনে হয় ডেল এক্স ডেল ওয়াই রাখছিলাম, এটা না লিখলেও চলে। তো শুরুর স্টেপ ডিরেক্ট ঢাল থেকে শুরু করলে সমস্যা নাই। তো ফার্স্টে ঢাল বের করবো, ঢালের সূত্রটা আমরা ডেল ওয়াই ডেল এক্স দিয়ে বসাবো।
তো এখানে হচ্ছে তো আমাদের এখানে কি ডেল ওয়াই মানে কত, ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এটা থেকে এটা বিয়োগ করবো, এরপর হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, তো এগুলো তো নর্মাল ক্যালকুলেশন। তো এটা কত আছে, 6/5 আসছে। এবার হচ্ছে আমরা স্টেপ টু তে যাবো। স্টেপ টু তে আমাদেরকে ডেল এক্স ডেল ওয়াই বের করতে হবে। তো ডেল এক্স ডেল ওয়াই আমরা বের করলাম। এরপরে আমরা কি চেক করব, ঠিক আছে। তো ডেল এক্স ডেল ওয়াইটা আমরা তো এখান থেকে ডিরেক্ট বের করে ফেলতে পারতেছি। ঠিক আছে, আমাদের এখানে অনেকগুলো সূত্র ছিল না, তো এইগুলো আমাদের সামনে লাগবে কেন ইউজ করব বা না করব। তো ডেল এক্স ডেল ওয়াইটা আমরা এখান থেকে বের করব। বের করে আমরা এখন দেখবো কোন কেসের মধ্যে পড়তেছে। তো এখানে হচ্ছে তো ওয়াই এর ভ্যালুটা যেহেতু বড়, ডেল ওয়াই এর ভ্যালুটা বড়, তাহলে কেস টু এর মধ্যে পড়তেছে। ঠিক আছে, তাহলে কেস টু অনুযায়ী হচ্ছে ডেল ওয়াই ইকুয়াল আমরা কত লিখে দিব, অ্যাসাইন করব, ওয়ান অ্যাসাইন করব। তাহলে আমাদের এক্স আই প্লাস ওয়ান এর সূত্র আমরা এক্স ওয়াই ওয়ান আই প্লাস ওয়ান এর সূত্র আমরা ইউজ করবো। ঠিক আছে, তো এখন হচ্ছে এক্স আই প্লাস ওয়ান এর সূত্র হচ্ছে এক্স আই প্লাস ওয়ান বাই এম, আর ওয়াই আই প্লাস ওয়ান এর সূত্র হচ্ছে ওয়াই আই প্লাস ডেল ওয়াই। তাহলে ডেল ওয়াই এর ভ্যালু তো আমরা কি ওয়ান অ্যাসাইন করে দিছি, তাহলে এখানে হচ্ছে ওয়াই আই প্লাস ওয়ান। এখন এখানে আমি ভ্যালুগুলো এখানে বসে নাই, কারণ হচ্ছে এখানে হচ্ছে আমাদের অনেকগুলো ভ্যালু আসবে, তো ওই জন্য আমরা কি একটা টেবলের মাধ্যমে ভ্যালুগুলো অ্যাসাইন করব। তাহলে আমরা এখানে এক্স কি কি রাখবো, এক্স আই রাখবো, ওয়াই আই রাখবো, এক্স আই প্লাস ওয়ান রাখবো, ওয়াই আই প্লাস ওয়ান রাখবো, এবং ওটা রাউন্ডিং ভ্যালুটা রাখবো। কেন, কারণ হচ্ছে যে এখানে যেগুলো আসবে এখানে কি ফ্র্যাকশন ভ্যালু আসবে, তো তো বা মানে ফ্লোয়েড ভ্যালু আসবে, তো ওগুলো আমরা কি দশমিক যেহেতু আসবে, ওগুলোকে আমাদের কি করতে হবে, মানে ইন্টিজার আনতে হবে আর কি। ঠিক আছে, ওই জন্য আমরা কি রাউন্ডিংটা মানে রাউন্ড করবো আর কি। ঠিক আছে, তো এটা মূলত হচ্ছে যে আমাদের ওই গ্রাফে ড্র করার সুবিধার্থে আর কি। ঠিক আছে, তো আচ্ছা আমরা সামনে যাই। তো ফার্স্ট হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট কি ছিল, থ্রি ছিল এবং ফোর ছিল। তাহলে থ্রি ফোর রাখবো। তো থ্রি ফোর রাখার পর আমাদের কি কেস কোনটা স্যাটিসফাই করতেছে, কেস দুই নাম্বারটা স্যাটিসফাই করতেছে। তো যেহেতু কেস দুই নাম্বারটা স্যাটিসফাই হচ্ছে, আমরা কি করব, এখানের মধ্যে এক্স আই প্লাস ওয়ান আমরা বসাবো। তো এক্স আই প্লাস ওয়ান এর সূত্র এখানে অনুযায়ী কি হবে, এক্স আই মানে কত, এক্স আই মানে এখানে কত, থ্রি না। তাহলে থ্রি প্লাস ওয়ান বাই এম, তাহলে ওয়ান বাই এম, তাহলে আমরা ওয়ান বাই এম কত পাইছিলাম, আমরা এম পাইছি হচ্ছে যে 6/5। তাহলে ওয়ান বাই এম কত হবে, তাহলে 5/6 হবে। ঠিক আছে, তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত, 3.833। ঠিক আছে, যেটা কি ফোর এর কাছাকাছি। ওই জন্য আমরা এখানে রাউন্ডিং ভ্যালু এটাতে কি রাখছি, 3.383 কে আমরা ফোর দ্বারা কি মানে রিপ্লেস করে দিছি আর কি, যেহেতু এটা ফোর এর কাছাকাছি। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়াই এর ভ্যালুটা আমরা ওয়াই আই প্লাস ওয়ান এর ভ্যালুটা বের করবো। তাহলে ওয়াই আই এর ভ্যালু কত, ফোর না। তাহলে ফোর এর সাথে আমরা এক যোগ করে দিব, মানে এক করে ইনক্রিমেন্ট হইতে থাকবে, তাহলে কত হয়ে যাচ্ছে, ফাইভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এরপর আমরা কি এখানের এক্স আই, এরপর এক্স আই কোনটা থাকবে, এটা আই প্লাস ওয়ান যেটা, সেটার এখানে কি হবে, এক্স আই হিসেবে কাউন্ট হবে আর কি। মানে জিনিসটা হচ্ছে এরকম আর কি, যে এক্স ওয়ান, এক্স টু, ঠিক আছে, এক্স থ্রি, এক্স ফোর, এভাবে করে যাচ্ছে না। তো এখন ই টু এর জন্য আমার পূর্ববর্তীটাকে এক্স ওয়ান না, আবার ই থ্রি এর জন্য আমার পূর্ববর্তীকে এক্স টু না, আবার এটার জন্য আমার পূর্ববর্তীকে এক্স থ্রি না, ওইভাবে আর কি জিনিসটা। ঠিক আছে, তো এখন এ এক্স আই প্লাস ওয়ান মানে পরবর্তী আই প্লাস ওয়ানের জন্য আমার এই আই প্লাস ওয়ান, মানে প্রথম আই প্লাস ওয়ানটাই হচ্ছে কি পূর্ববর্তী ভ্যালু। ঠিক আছে, তো ওই জন্য এটাকে কি এক্স আই তে রাখলাম। তারপর হচ্ছে সেম ভাবে ওয়াই আই প্লাস ওয়ান যেটা ছিল, এটা কি করলাম, এখানে রাখলাম। তো এখানে আবার সেম ভাবে ক্যালকুলেশন করব। তো এখানে সেম ভাবে ক্যালকুলেশন করে আমরা কি করব, এখানে সেম ভাবে আমরা এখানে কত, আমাদের এখানে যেহেতু 3 কত 8 ইয়া, তো তো এখানে আমরা কি করব, সেম ভাবে এখানে আমরা 3.83 বসাবো, প্লাস হচ্ছে যে 5/6 বসাবো। ঠিক আছে, তো এটা বসালে আমরা কত পাচ্ছি, 4.66 এরকম ভ্যালু পাবো। ঠিক আছে, আমরা কিন্তু রাউন্ডিং ভ্যালুটা কিন্তু এখানে বসাবো না, এখানে বসাবো কোনটা, যেটা এখানে পাইছি এটা বসাবো। এখানে আবার তোরা রাউন্ডের যে ভ্যালুটা ওটা বসা দিস না। ঠিক আছে, এটা একটু কেয়ারফুলি চেক করিস। তো সেম ভাবে আমরা এটা বের করলাম। এরপর হচ্ছে ওয়াই কি, ওয়াই হচ্ছে তো মানে এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, যেহেতু ফাইভ আছে তাহলে এখানে সিক্স হবে, যেহেতু এখানে সিক্স আছে এখানে সেভেন হবে, এখানে সেভেন আছে এখানে এইট হবে, কারণ এখানে হচ্ছে ওয়ান করে ইনক্রিমেন্ট হচ্ছে। ঠিক আছে, তো এরপরে সেম ভাবে আমরা বাকিগুলো সব ভ্যালু গুলো আমরা বের করব, আর যেগুলো আমরা কাছাকাছি যেটা ভ্যালু থাকবে ওই ভ্যালুটা আমরা বসা দিব। ঠিক আছে, তাহলে এভাবে বসানোর পর আমাদের এই পয়েন্ট গুলো আসবে, এটাই হচ্ছে আমার কি আনসার। মানে এখানে আমাদের পয়েন্ট গুলোই জানতে চাইছে, বা লোকেশন যেটা আছে ওটাই আমাদের কি জানতে চাইছে, কিভাবে আমরা মানে ডিডি অ্যালগোরিদম ইউজ করে আমরা কি রাস্টার যে লোকেশন যেটা আছে ওগুলো আমরা কি করব, ফাইন্ড আউট করব। ঠিক আছে, তো পয়েন্ট গুলো বের করার পর আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে তোরা এখানে একটা গ্রাফ পেপারের মতো মানে এখানে ড্র করে দিতে পারোস। ঠিক আছে, মানে পয়েন্ট গুলো বসায় বসায়, মানে এক দুই তিন চার এভাবে তোর ফোর ফাইভ, তো
তাহলে 4 এখানে, ধর 1 2 3 4 5, তো 5, তাহলে এখানে এই পয়েন্টে একটা পয়েন্ট বসাতে পারো। তাহলে 5 6 এখানে একটা পয়েন্ট বসাতে পারো, এইভাবে করে পয়েন্ট বসে একটা কি করবি, মানে একটা গ্রাফ ড্র করবি আর কি। ঠিক আছে, গ্রাফ ড্র করলে মানে আমি এখানে ড্র করি নাই, এটা আমার মানে আমি মনে ছিল না আর কি। তো আমি দেখলাম যে স্যারে ক্লাসের মধ্যে গ্রাফ ড্র করে করাইছিল, মানে স্যারে বলছিল যে গ্রাফটা ড্র করলে মানে ফুল মার্কস পাবে আর কি। ঠিক আছে, আর গ্রাফ ড্র না করলেও মনে পাবে ওটা শিওর না, বাট স্যারে ড্র করতে বলছে, ওই জন্য ড্র করাটা বেটার আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের কি মানে হচ্ছে ডিডিএল অ্যালগোরিদম। ঠিক আছে, এখন আমরা দেখবো যে এটা হচ্ছে আচ্ছা, লাইন ড্রয়িং হ্যালো। অ্যালগোরিদম। এরপর আমরা এটা তো দেখবো। কেস হ্যাঁ বল। জায়গায় রাখতে হবে। হ্যাঁ হ্যালো। রাইসুল, কোথায় বাসায়? না না, আচ্ছা শুন, দেখ, তাহলে আমরা ব্রেসেন সাম লাইন অ্যালগোরিদম দেখব। আহ, এখন হচ্ছে যে আমরা তো লাইন অ্যালগোরিদম ফার্স্টে দেখছিলাম ডিডিএ, ঠিক আছে, এখন দেখবো ব্রেসেন সাম। তো ব্রেসেন হামস এর যেটা হচ্ছে সুবিধা হচ্ছে যে আমরা ডিডি এর ক্ষেত্রে কি মানে ফ্লোয়েড ভ্যালু পাইছিলাম না, মানে পয়েন্ট টাইপের ধর 2.1 2.12 এরকম টাইপের কি পাইছিলাম, মানে হচ্ছে ফ্লোয়েড ভ্যালু পাইছিলাম, যেটাকে কি করছে রাউন্ড করছিলাম আমরা। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের কি মানে মানে খুব মানে ধর এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে মেমোরিতে মানে ওয়েস্টেজ হয় আর কি, মানে ওই জন্য ব্রেসেনসাম লাইন অ্যালগোরিদমটা করছে, যেটা হচ্ছে আমাদের ফ্লোয়েড ভ্যালু যেটা আছে ওটা নিয়ে ডিল করে আর কি। ঠিক আছে, মানে এটার ক্ষেত্রে ফ্লোয়েড ভ্যালুটা আসে না আর কি। ঠিক আছে, মানে এটা হচ্ছে মোর ইফিসিয়েন্ট এই আর কি। তো এখানেও সেম ভাবে কোঅর্ডিনেট গুলো থাকবে, স্টার্টিং কোঅর্ডিনেট, এন্ডিং কোঅর্ডিনেট থাকবে। এরপরে সেম ভাবে আগেরটার মতো মানে আমরা ডেল এক্স ডেল ওয়াই বের করতে হবে। এরপর হচ্ছে আমাদের একটা ডিসিশন প্যারামিটার লাগবে, যেটার সূত্র হচ্ছে পিকে ইকুয়াল হচ্ছে যে 2 del y মাইনাস ডেল এক্স। ঠিক আছে, ডেল এক্স নয়, ডেল এক্স, হ্যাঁ। তাহলে প্যারামিটারের ফর্মেট হচ্ছে এটা। এরপরে হচ্ছে এখানে দুইটা কেস থাকবে, একটা হচ্ছে যে ওই প্যারামিটার যেটা থাকবে ডিসিশন প্যারামিটার, ওটা কি মানে জিরোর থেকে বড় কিনা ছোট এটা দিয়ে চেক করবে। একটা যদি জিরোর থেকে ছোট হয় তাহলে হচ্ছে যে আমাদের এই ফরম্যাটটা কাজ করবে, আর যদি জিরোর থেকে বড় হয় তখন আমরা এই ফরম্যাটটা কাজ করবে। এখন আমরা ফার্স্টে যে ডিডি অ্যালগোরিদম দেখছিলাম, ওটার ক্ষেত্রে কিন্তু আমরা কি শুরুতে যখন চেক করে ফেলছি, তখন ওই চেক করার কারণে ওখানে তো ডেল এক্স ডেল ওয়াই এর উপর নির্ভর ছিল। ঠিক আছে, তো ডেল এক্স ডেল ওয়াইটা আমরা শুরুতে বের করে ফেলছি। ঠিক আছে, যেটা আমাদেরকে আর পরবর্তীতে কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো শুরুতে যে কেসটা থাকবে ওই কেসটা দিয়ে সামনে আগাবে, ওটার ক্ষেত্রে ভিতরে কোনো চেঞ্জ হবে না। কিন্তু ব্রেসেনহামের ক্ষেত্রে আমাদের পিকে যেটা আছে, ডিসিশন প্যারামিটার যেটা আছে, সেটা কিন্তু আমাদের ম্যাথের ক্ষেত্রে কিন্তু মানে চেঞ্জ হলে আমাদের কেসগুলো চেঞ্জ হয়ে যাবে। তো শুরুতে আমাদের কেস চলছিল কেস ওয়ান, তো তো এরপরে একটা মানে 2 নাম্বার বা 3 নাম্বার রোতে চেক করে দেখতেছে কেস মানে পি এর ভ্যালুটা আমাদের কি জিরো থেকে বড় হয়ে যাচ্ছে, তখন আমাদের কেস টুটাতে মানে শিফট করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে মানে চেঞ্জ হয়, মানে এটা হচ্ছে যে মানে ভ্যালুর উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। কিন্তু এটা তো আমাদের শুরুতে ফিক্স ভ্যালু থাকার কারণে এখানের যে ভ্যালু মানে যে আনসারটা আসবে ওইটা দিয়ে আমাদের যে কেস যেটাতে স্যাটিসফাই হবে ওটা দিয়ে আমরা কি মানে চলতে থাকবে আর কি, জিনিসটা এমন আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমাদের এগুলো একটু হচ্ছে এগুলো মানে ফরম্যাট গুলো আর কি, যে আমাদের এক্স আই থাকলে এক্স আই প্লাস ওয়ান মানে এক করে ইনক্রিমেন্ট হবে, ওয়াইটা এক করে ইনক্রিমেন্ট হবে। আর হচ্ছে পিকে সূত্র যেটা আছে, মানে পিকে প্লাস ওয়ানের সূত্র হচ্ছে পিকে মানে আগের যে পি এর ভ্যালুটা ছিল ওটা প্লাস হচ্ছে 2 × del y। ঠিক আছে, আর যদি পি এর ভ্যালু যদি আমাদের কি মানে জিরো থেকে বড় হয়, তখন এক্স এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হইতে থাকবে এক করে, বাট ওয়াই এর ভ্যালুটা কি হবে না, ইনক্রিমেন্ট হবে না। আর পিকে প্লাস ওয়ানের ভ্যালুটা মানে আগে পিক এর সাথে 2 × del y মাইনাস 2 × del x। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা ম্যাথের দিকে যাই। তো ম্যাথটা আমাদের আগেরটার মতো যে মানে এটা এবং এটার ভিতরে যতগুলো কি আছে মানে হচ্ছে আমাদের ভ্যালু গুলো আছে আর কি, বা কোঅর্ডিনেট গুলো আছে, ওই কোঅর্ডিনেট গুলো বা ওই লোকেশন গুলো আমাদেরকে কি করতে হচ্ছে, ফাইন্ড আউট করতে হচ্ছে ব্রেসেনসাম রাইসু, অ্যালগোরিদমের মাধ্যমে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা তুই যে এখানে বলতেছস y+1, এটার মধ্যে আমি দেখছি যে মানে যত অনেকগুলো দেখছি পজিটিভ হলে তাহলে y+1 হয়, মানে পজিটিভ আর নেগেটিভ হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ তোরটা হ্যাঁ, যে আমি ছিল বলি ওটা। না না, এটা রাইসুলের ভুল এটা বুঝছে। এখন ওইটা যেটা আচ্ছা হচ্ছে যে জিরো থেকে পিকে যেটা, বুঝছো, যেটাতে জিরো বড় সেটাতে ওয়াইকের ভ্যালুটা চেঞ্জ হয় না। মানে যদি পিকের ভ্যালুটা যদি জিরো থেকে বড় হয় তাহলে শুধু ওয়াইটা রিমেন সেম হয়ে যায়, যদি পি এর ভ্যালু যদি বড় হয় বা সমান হয় তখন +1 হয়ে যায়। মানে নিচেরটা ঠিক আছে তোর, মানে কেটে দিছ যে ওটা ঠিক আছে।
এটা ঠিক আছে যে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, উপরেরটা ওয়ান হবে না। মানে যখন পি এর ভ্যালু জিরো থেকে কম হবে আচ্ছা তখন তাহলে ওয়াই আমার রিমেন সেম। লেখাতে একটু ভুল হয়েছে আর কি, বাট এটাও এমন যে মানে যে কোনো একটা তো ওয়ান হবে না, বাট হয়তো আমার লেখার মধ্যে হ্যাঁ একটু হ্যাঁ ভুল হ্যাঁ, হয়েছে। ওইটাতে ওটা একটু চেক উপরেরটাতে করে ওয়ান হবে দেখতে না। পারি। আমি দেখছি পজিটিভ গুলোর মধ্যে ওয়াই প্লাস ওয়ান হয় দেখলাম। ওয়াই প্লাস মানে ওয়াই এটাতে ওয়ান হবে না। এর মধ্যে ওয়াই প্লাস এটাতে ওয়ান হ্যাঁ হয় ওয়ান মানে এটাতে ওয়ান ওয়াইটা। হবে না হ্যাঁ, হ্যাঁ ওয়াইটা। ঠিক আছে নিচেটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভুল ধরে দেওয়ার জন্য ওগুলো একটু কারেকশন করে নিবা আর কি। আমি যেহেতু অনেক মানে টাইম নিয়ে নিচ্ছি তো হয়তো ভুল হতে পারে। আচ্ছা যেটা তো মানে ফর্মুলা গুলো তোরা একটা কাজ করবি, সেটা হচ্ছে ফর্মুলা গুলো একটু চেক করে নিস, ঠিক আছে। ম্যাথমেটিক্স গুলো একটু চেক করে নিস, ঠিক আছে। এখানে হয়তো একটু ভুল টুল হইতে পারে, ওগুলো কারেকশন করে নিস নিজেরা। আচ্ছা, তো এখানে সেম ভাবে ডেল এক্স ডেল ওয়াই বের করবো, এরপরে পিকে বের করব। এখন পিকে যেটা বের করছি সেটা হচ্ছে তো কত, সিক্স, যেটা কি জিরোর থেকে বড়, ঠিক আছে না? তো জিরোর থেকে বড় মানে কি, প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই হবে। আচ্ছা কেস আমি এখানে ওয়ান। কি মানে কেস ওয়ান লিখছি, তুই কেস টু উল্টা লিখে লিখছ, দিছি, দুটোটা তুই কেস। উল্টা লিখছ কেস। আচ্ছা এটা এটা হবে আর কি, হ্যাঁ, এটা এরকম হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো কেস ওয়ান কেস টু দুটোটা এখানে লিখে দিছি, ঠিক আছে। আমি কিন্তু হ্যাঁ এখানে এটা ভ্যালু ঠিক ছিল অ্যাসাইন তো। করি না, ভ্যালু আমরা টেবলের মধ্যে অ্যাসাইন করব, ঠিক আছে। বল। ওইটা ঠিক ছিল হ্যালো। তো, আগে যেটা লিখছস ওইটা ঠিক ছিল। হ্যাঁ আরে ওইটা। ঠিক ছিল। কেমনে ছিল, ঠিক থাকলে এতে 14 আচ্ছা 22 আচ্ছা কেমনে দেখিস আছে, দেখিস 18 তোরা 22 একটু হবে দেখে না? নিস। হুম। আচ্ছা একটু না না, দেখে ওইটা কারেকশন করে। ম্যাথের মধ্যে ঠিক আছে, ম্যাথের মধ্যে ওইখানে কন্ডিশনে ভুল আছে। কন্ডিশন মানে এটা কন্ডিশনে ভুল আছে যেটা বলতেছ যে, মানে এই কন্ডিশনে। কন্ডিশনে ভুল আছে, কিন্তু কিন্তু এখন ইয়াতে ঠিক আছে, মানে এখানে ম্যাথের মধ্যে যখন করছো জিনিসটা ঠিক আছে। মানে যখন জিরো থেকে বড় হবে তখন ওয়াই প্লাস ওয়ান হবে আর কি। এটা ঠিক আছে, তুই হ্যাঁ ওয়ানটাকে জিরো থেকে দিছিলি বড় না, হলে ওইটার কথা হ্যাঁ বলছি। ওয়াই। হ্যাঁ। এটাই তো বলছি এটা। আচ্ছা এ যেটা হোক, ফল আমি বেটা, এখানে তো খাইছে মনে হয় কিছু। কনফিউজ করে দিচ্ছ। যেটা হোক মানে হয়তো এখানে ফরম্যাটে একটু গরমিল হইতে পারে, ওটা একটু দেখে নিস, ঠিক আছে। মানে জিনিসটা হচ্ছে যে এখানে হচ্ছে পিকে প্লাস ওয়ান, মানে আমি জাস্ট এখানে একটা জিনিস বুঝা দেওয়ার জন্য একটা বুঝা দিচ্ছি, সেটা হচ্ছে এখানে কিন্তু মানে চেঞ্জ হবে ওটা দেখা দেওয়ার জন্য আর কি, বুঝছো। তো স্টার্টিং এ আমার কি মানে, স্টার্টিং এ আমার ইয়ার ভ্যালু যেটা আছে এক্স আই প্লাস ওয়ান এর ভ্যালু যেটা আছে সেটা কত, সেটা হচ্ছে 10। আর হচ্ছে ওয়াই প্লাস এরপর হচ্ছে লাইসুল, ওয়াই একটু রেকর্ডটা অফ করতো, প্লাস, আচ্ছা একটু minute। অফ করলে রেকর্ডটা। আচ্ছা দেখ, এখানে হচ্ছে যে হচ্ছে শুরুতে এখানে আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে যে আহ, এখানে হচ্ছে যে আই ওয়াই এর ভ্যালু আই প্লাস ওয়ান এর ভ্যালুটা চেঞ্জ হবে। এখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে দেখ প্রথমে স্টার্টিং ভ্যালু যেটা আছে, কোঅর্ডিনেট যেটা আছে সেটা কি, এক্স এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 10, ওয়াই এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে কত, 15 না? তাহলে এখানে শুরুতে রাখবে এক্স এর ইনিশিয়াল ভ্যালু কত 10, আর ওয়াই এর ইনিশিয়াল ভ্যালু এখানে কত হবে, 15 হবে, ঠিক আছে। না আমি 18 দিয়ে দিছি বলে এটা একটু চেঞ্জ হবে আর কি। তো এটা চেঞ্জ হলে পুরো ম্যাটটাই চেঞ্জ হবে। তো এখন শুরুতে যখন এগুলো রাখছে, এখন আমরা এখানের মধ্যে শুরুতে কন্ডিশন স্যাটিসফাই করতেছে কোনটা, যেটা হচ্ছে জিরোর থেকে বড়, মানে প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। তাই এখন প্রথম কন্ডিশন অনুযায়ী আমি আই প্লাস ওয়ান এর ভ্যালু কত ছিল, 10 ছিল। 10 এর সাথে এক যোগ করে দিলে কত যাচ্ছে, 11 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে এখানে ওয়াই আই প্লাস ওয়ান, তাহলে এখানে আমার ওয়াই এর ভ্যালু কত ছিল, 15 ছিল। এটার সাথে এক যোগ করে দিলে কত যাচ্ছে, 16 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের পিক এর ভ্যালুটা হবে, এখানে পিক এ আগের ভ্যালু কত ছিল, ইনিশিয়াল ভ্যালু 6। তাহলে 6 প্লাস 2 ইন্টু ডেল ওয়াই, তাহলে ডেল ওয়াই এর ভ্যালু হচ্ছে 7, আর ডেল এক্স এর ভ্যালু হচ্ছে 8। তাহলে কত, 7 মাইনাস 2 ইন্টু 8। তাহলে এখানে জিনিসটা কত আসে, 6 মাইনাস এখানে হচ্ছে যে 14 থেকে 16 বিয়োগ হলে -2, তাহলে -2, তাহলে কত হয়, 4 আসে, ঠিক আছে। তাহলে আমাদের তাহলে আমাদের শুরুতে, আচ্ছা শুরুতে তাহলে আমাদের পিকের ভ্যালু হচ্ছে কত, 6, আর পিকে প্লাস ওয়ান এর ভ্যালু কত আসতেছে, 4 আসতেছে, 4 বসালাম। আর হচ্ছে এক্স আই প্লাস ওয়ান এর ভ্যালু কত আসতেছে, 11 আসতেছে, 11 বসালাম। আর হচ্ছে যে ওয়াই এর ভ্যালু কত আসতেছে, 16 আসতেছে, এখানে কত বসবে, এখানে 16 বসবে, ঠিক আছে। এরপরে আমরা কি এর পরেরটাতে যাব, তাহলে এরপর আমাদের ফোরটা কিসের থেকে বড়, সেম ভাবে প্রথম কেসটাতে স্যাটিসফাই করতেছে, তাহলে প্রথম কেসে যাব। তাহলে এখানে কি এক্স এক করে বাড়বে, মানে বা 11 থেকে 12 হয়ে যাবে। আর ওয়াই 16 থেকে 17 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 11 থেকে 12 হয়ে যাবে, আর কত, 16 থেকে এখানে কত হয়ে যাবে, 16 থেকে 17 হয়ে যাবে, এখানে 17 হবে। আর হচ্ছে এখানে এটা 4 থাকবে, ঠিক আছে।
আর পিকে প্লাস ওয়ানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ফোর থেকে আমাদের কত বিয়োগ যাবে? টু বিয়োগ যাবে, কারণ হচ্ছে এখানে হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে টু, -2 আর কি। তাহলে কত আসতেছে? তাহলে আসতেছে আমাদের টু আসতেছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে পিকে প্লাস ওয়ান কত হবে? টু হবে, ঠিক আছে। এরপরে এটা আবার কি, মানে আবার প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। তাহলে এখানে কত হয়ে যাবে? আমাদের 12 ছিল 13 হয়ে যাবে, এখানে 17 ছিল, এখানে কত হয়ে যাবে? 18 হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আমাদের কত থাকবে? টু থাকবে। আর এটা যখন আমরা টু থেকে টু বিয়োগ হয়ে গেলে কত হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন এটা চলে আসবে এখানে। আর এটার থেকে টু বিয়োগ করলে কত আসছে? -2 আসতেছে। -2টা বসে দিলাম। আর হচ্ছে যে আমাদের জিরোটা যেহেতু কন্ডিশন প্রথমটাই স্যাটিসফাই করতেছে, যেহেতু ইকুয়াল আছে, তাহলে আমাদের এখানে কি এক যোগ হয়ে যাবে, এটা 14 হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের কত হয়ে যাবে? 19 হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এখানে হচ্ছে -2, ঠিক আছে। তাহলে -2 যেহেতু, তাহলে আমাদের কি পিকের ভ্যালু যেহেতু -2, তাহলে এখানে কি আমাদের সেকেন্ড কন্ডিশনটাতে চলে যাবে, মানে সেকেন্ড কেসটাতে চলে যাবে। -2 যেহেতু কি জিরো থেকে ছোট না, তাহলে এখানে থাকবে -2। আর এখানে হবে -2 -2 -4। আর এখানে হচ্ছে যে আমাদের এক করে ইনক্রিমেন্ট হবে, এখানে 15 হবে। আর এখানে কি থাকবে? 19ই থাকবে, ঠিক আছে। 19ই থাকবে, হ্যাঁ। আচ্ছা, আমাদের মনে হয় 14, আচ্ছা ঠিক আছে, 19 থাকবে। আচ্ছা, এরপর আমাদের আবার দেখবো। তা আবার দেখলে এখানে কত আসছে? -4 আসতেছে, ঠিক আছে। তাহলে -4 আসলে আহ তাহলে -4 হলে -6 হবে। আর এখানে হচ্ছে যে কত হচ্ছে? 16 হবে। আর এখানে কত হবে? 19ই থাকবে, ঠিক আছে। কারণ এটা এক করে বাড়বে, আর এটা হচ্ছে যে স্থির ব্রাদার, থাকবে, কারণ হচ্ছে যে যখন কন্ডিশন আইসো জিরো থেকে ছোট হবে তখন তো আর কি হবে না, মানে আইসো কি বলে যেটা, টক কম মানে বাড়বে না, মানে টক ওয়াইয়ের কর। ভ্যালুটা স্থির থাকবে আর কি। তো এভাবে করে যেতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের কি, মানে এন্ডিং পয়েন্টের ইয়াটা আসতেছে, ঠিক আছে। যদি একটার ভ্যালু যদি এন্ডিং পয়েন্টে চলে আসে, তাহলে আমরা কি, মানে স্টপ হয়ে যাবো আর কি। জিনিসটা এমন আর কি। মাথা গুলাই ফেলতে হচ্ছে তুই। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে যখন -2, -2 মানে কি, কোনটা, মানে সেকেন্ড কন্ডিশন না? এন্ড সেকেন্ড কন্ডিশন অনুযায়ী কিন্তু পিকের ভ্যালু যেটা, এটাও চেঞ্জ হয়ে যাবে গা। তখন কত হবে? পিকের ভ্যালু হচ্ছে যে এটা -2 থাকবে। আর হচ্ছে যে 2 × del y, তাহলে 2 × del y মানে কত? 2 × del y, del y হচ্ছে 8। তাহলে 8 × 2 = 16। তাহলে 16 থেকে 2 গেলে কত? 14। তাহলে এটা কত হয়ে যাবে গা? 14 হয়ে যাবে, ঠিক আছে। আর এটা 15 থাকবে, আর এটা 19 থাকবে, ঠিক আছে। এরপরে কন্ডিশন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এটা কত হয়ে যাচ্ছে? 14 হয়ে যাচ্ছে। তাহলে 14টা কি আবার কত? প্রথম কন্ডিশন স্যাটিসফাই করতেছে। তাহলে প্রথম কন্ডিশন স্যাটিসফাই করলে তখন আমার এটা কত হয়ে যাবে গা? 16 হয়ে যাবে গা। আর এটা 19 কত হয়ে যাবে গা? 20 হয়ে যাবে গা। আর এখানে 14 থেকে 2 চলে গেলে গা কত হয়ে যাবে? মানে যেহেতু প্রথম কন্ডিশন অনুযায়ী হচ্ছে যে 2 করে বিয়োগ হচ্ছে, আর সেকেন্ড কন্ডিশন অনুযায়ী হচ্ছে যে 16 করে যোগ হচ্ছে, এটাই। তাহলে এখানে কত হয়ে যাবে গা? 12 হয়ে যাবে গা, ঠিক আছে। আবার 12 যেহেতু এটা কি জিরোর থেকে বড়, তাহলে এই অনুযায়ী এখানে কত হয়ে যাবে গা? 17 হয়ে যাবে। আর এখানে কত হয়ে যাবে? 21 হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কত হয়ে যাবে? 2 কমে যাবে গা, যেহেতু প্রথম কন্ডিশন অনুযায়ী -2 করব। তাহলে কত? 10 থাকতেছে। তাহলে সেম ভাবে এখানে 10 হয়ে যাবে। আর এখানে 17, 18 হয়ে যাবে গা। আর এখানে 21টা কত হয়ে যাবে গা? 22 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে যে এখানের 10 যেটা আছে, এটা কি, যেহেতু জিরো, 10টা যেহেতু জিরো থেকে বড়, তাহলে প্রথম কন্ডিশন অনুযায়ী কি 2 করে বিয়োগ হবে, তাহলে এটা কত হয়ে যাবে? 8 হয়ে যাচ্ছে। তাহলে আমার এন কোঅর্ডিনেট, মানে যেটা শেষের কোঅর্ডিনেট কত ছিল? 18 আর 22 ছিল না? তাহলে শেষের কোঅর্ডিনেট পর্যন্ত যখন চলে আসছে, তখন আমার কি হয়ে যাবে গা? এই টেবলটা রান করা মানে স্টপ হয়ে যাবে গা। তাহলে এর মধ্যে আমার যেগুলো কোঅর্ডিনেটস গুলো পাইছি কত? 10, 15, 11, 16, 12, 17, 13, 18, 14, 19, 15, 19, 16, 20, 17, 21, 18, 22। তাহলে এই সবগুলো কোঅর্ডিনেটস কি হবে, মানে হচ্ছে আমার রেজাল্ট আর কি। আমার রেজাল্ট হচ্ছে তো এই সবগুলো ইয়াগুলো, কোঅর্ডিনেটস গুলো, ঠিক আছে। এটা আমার ম্যাথের মধ্যে একটু ভুল হয়েছে, ক্যালকুলেশনটা এটা একটু ঠিক করে নিবে আর কি। এখানে আমি দেখা দিছি, নিজেরা কারেকশন করে নিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে লাইন ড্রয়িং অ্যালগোরিদম গেছে। তা লাইন ড্রয়িং অ্যালগোরিদমটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট আছে। মানে এটা হচ্ছে যে এক সেমিস্টারে আসলে আরেক সেমিস্টারে আসে না এমন, ঠিক আছে। মানে এখানে হচ্ছে জিনিসটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে দিলে লাইন অ্যালগোরিদম থেকে দিবে, না হয় তো সার্কেল অ্যালগোরিদম থেকে দিবে। এখন এখানের মধ্যে মানে একটা দিলে একটা দিবে না এমন আর কি।
ওই জন্য দুটোটা করে যেতে হবে, কারণ হচ্ছে যে এখানে যদি এমন হইতো যে লাইন অ্যালগোরিদম থেকে একটা দিছে, অর দিয়ে সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম দিছে, তাহলে একটা হয়তো স্কিপ করা যেত। কিন্তু যেহেতু ডিডিএ স্কিপ করার স্কিপ কোনো করলে সুযোগ হবে নেই, মনে হয় না, ওই জন্য ডিডিএ। ডিডিএ স্কিপ কি তুই গত সেমিস্টারে তুই তো গত কোনো সেমিস্টারে কোনটা আসছে? সেম, হ্যাঁ। তুই গত গত সেমিস্টারের সেমিস্টার লাইন দেখে লাভ এটা নাই, গত ইয়া এটা এক সার্কেল সেমিস্টারের কোশ্চেন দেখে সার্কেল কখনোই ইয়া করছে। করতে হবে না, দেখলে 2-3 সেমিস্টার দেখতে হবে। আচ্ছা স্যারে আচ্ছা, 3 স্টার একটা দিছে যে হ্যাঁ, ওইটা ওইটা কোনটা? ব্রেসেনহাম তোকে বুঝি বলছি নাই, ডিরাইভ কি একটা, বুঝি ব্রেসেনহাম নাই। ডিরাইভ একটা দিছে, 3 স্টার দিছে স্যারে। হ্যাঁ, এগুলো আসবে না, এটা এগুলো এটা এখন আসবে ডেরিভেশন আর কি। সার্কেল আসতেছে। আচ্ছা দেখ, সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম হচ্ছে মূলত হচ্ছে সার্কেলকে নিয়ে কাজ করবে আর কি, ঠিক আছে। তো এখানে আমি এত বেশি ডিপে বুঝাচ্ছি না, এগুলো হচ্ছে যে ডিপে আমি মানে ইয়াতে ডেসক্রিপশনে তোর হচ্ছে যে প্লে লিস্ট একটা দিয়ে দিবি ইউটিউবের বাংলা, ঠিক আছে। তো ওই প্লে লিস্টে কিন্তু সবগুলো ভালোভাবে একদম ডেপথে বুঝানো আছে আর কি, ওখান থেকে ডিপে বুঝতে চাইলে বুঝে নিস। তো এখানে হচ্ছে সার্কেল মানে হচ্ছে সার্কেল নিয়ে কাজ করবে ড্রয়িং অ্যালগোরিদমটা, ঠিক আছে। তো ব্রেসেন্স হাম সার্কেল ড্রয়িংটা হচ্ছে যে এখানে কিছু স্টেপ আছে, মানে ওই স্টেপ দিয়ে আমরা কি করতে হবে, এটা সলিউশন বের করতে হবে। আর এখানে হচ্ছে যে আমরা মানে একটা সার্কেলকে 8 ভাগ করবো আর কি, মানে 8টা সেগমেন্টে ভাগ করবো বা 8টা কোয়াড্রেটে ইয়াতে ভাগ করবো আর কি, ঠিক আছে। তো প্রত্যেকটা ভাগে আমি এখানে ইয়া করে লিখে দিয়েছি, দাঁড়া 1 মিনিট, জুম করলে দেখা যাচ্ছে না, এই যে দেখ এখানে হচ্ছে যে প্রথম মানে কোয়াড্রেট যেটা আছে সেটার মধ্যে কি বা অক্টেন্ট, যেহেতু 8 ভাগ করতেছে অক্টেন্ট, তাহলে প্রথম অক্টেন্টে হচ্ছে কি এক্স ওয়াই থাকে। এরপর সেকেন্ড অক্টেন্টে যে ভ্যালু গুলো থাকে সেটা মানে কি ওয়াই এর ভ্যালুটা এক্স এ, এক্স এর ভ্যালুটা ওয়াই, এরকম শিফট হয় আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে যে এরপরের অক্টেন্টে হচ্ছে কি মানে ওয়াই এর ভ্যালু ওয়াই থাকবে আর এক্স এর ভ্যালুটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। সেম ভাবে এভাবে করে করে যাবে আর কি, ঠিক আছে। আমি এখানে এখানে লিখে দিছি, তো এটা একটু দেখে নিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অ্যালগোরিদমে হচ্ছে স্টেপ ওয়ান হচ্ছে যে আমাদের এক্স নট যেটা থাকবে সেটা হচ্ছে 0 থাকবে, আর ওয়াই নট যেটা থাকবে সেটা হচ্ছে আর। আর মিনস হচ্ছে এখানে রেডিয়াস কে বোঝাচ্ছে, ঠিক আছে। কারণ হচ্ছে একটা সার্কেলের ম্যাক্সিমাম পয়েন্ট যেটা থাকে সেটা কি আরই তো থাকে, তাই না। যেমন এখান থেকে এখানে ডিস্টেন্স কত আর, এখান থেকে এখানে ডিস্টেন্স আর, মানে যে কোনো পয়েন্টে যাস না কেন আরই থাকবে। ওই জন্য ওয়াই নট ইকুয়াল আর ধরছি। এরপরে স্টেপ টু হচ্ছে যে আমাদের পি একটা ইয়ে আছে প্যারামিটার টাইপের, এটা হচ্ছে যে এটা সূত্র হচ্ছে 3 × 2 আর, ঠিক আছে। সরি, 3 - 2 × r। এরপরে স্টেপ থ্রি হচ্ছে যে আমাদের কেস দেখবো পি এর ভ্যালু অনুযায়ী, যদি আমাদের প্যারামিটারটা যদি কি হয় 0 থেকে ছোট হয় তাহলে এগুলোই স্যাটিসফাই করবে, আর যদি 0 থেকে বড় হয় তাহলে এগুলো স্যাটিসফাই করবে, ঠিক আছে। এরপর হচ্ছে যে আমরা স্টেপ ফোরে যাব। স্টেপ ফোর হচ্ছে যে সেন্টার কোঅর্ডিনেট যেটা আছে ওটাকে নিয়ে কাজ করব, ঠিক আছে। তো এখানে আমরা এক্স নট ওয়াই নট যেগুলো থাকবে ওগুলোকে কি আমরা এক্স প্লটের মধ্যে বসাবো। তাহলে এক্স প্লট এগুলো হচ্ছে এক্স সি প্লাস এক্স নট, আর ওয়াই প্লট এগুলো হচ্ছে ওয়াই সি প্লাস ওয়াই নট। আর এখানে এক্স নট ওয়াই নট হচ্ছে যে আমাদের আগের ভ্যালু যেগুলো ছিল এখানে ওগুলো, ঠিক আছে। তো এরপর আমাদের যদি যখন আমরা এটা কতক্ষণ চলবে, যখন আমাদের কি এক্সপ্লটের ভ্যালুটা বড় হয়ে যাবে ওয়াই ভ্যালু থেকে বা সমান হয়ে যাবে, তখন কি হয়ে যাবে মানে এটা রান করে স্টপ হয়ে যাবে আর কি, ঠিক আছে। তাহলে আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আরো ক্লিয়ার হবো। তো আমাদের ম্যাথের মধ্যে কি দিছে, একটা সার্কেল দিছে, সার্কেলের রেডিয়াস দিয়ে আছে এবং সেন্টার অফ দ্য সার্কেল দিয়ে আছে 100, 100, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের সেন্টারটা হচ্ছে 100, 100 আছে, আবার কিছু কিছু আছে মূল বিন্দুতেও থাকতে পারে, মানে 0, 0 থাকতে পারে, ঠিক আছে। তো 0, 0 মানে হচ্ছে সেন্টারটা আমাদের কোথায় আছে, মূল বিন্দুতে আছে, মানে একটা যদি গ্রাফ থাকে তাহলে এটা যদি সার্কেল হয় তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, তাহলে এই মূল বিন্দুটা হচ্ছে কি সেন্টার। ওকে, আচ্ছা। তাহলে আমাদের এখানের মধ্যে মানে এখানের মধ্যে যে আগের গুলোর আগে ম্যাথ গুলোর মতো যে লোকেশন গুলো আমাদেরকে কি করতে হবে, মানে ফাইন্ড আউট করতে হবে, মানে কোঅর্ডিনেটস গুলো বের করতে বলতে আছে আর কি। তাহলে এখানে আমাদের স্টেপ ওয়ান এর মধ্যে আমরা এক্স নট 0 রাখলাম এবং ওয়াই নট ইকুয়াল হচ্ছে রেডিয়াস যেটা আছে 10 সেটাই রাখলাম। এরপর হচ্ছে যে প্যারামিটারটা বের করলাম, বের করার কত আসে, -17 আসছে। তাহলে -17 কি 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট মানে কেস ওয়ান স্যাটিসফাই হয়েছে। তাহলে কেস ওয়ান এর মধ্যে আমরা কি টেবিলটা ড্র করব, টেবিলটার মধ্যে আমরা মূলত সবকিছু রাখবো। তাহলে আমাদের ইনিশিয়ালি ভ্যালু গুলো কি ছিল, 0 আর 10 ছিল, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এক্সপ্লরটা বের করব। তো এক্সপ্লরটা আমরা কিভাবে বের করব, এক্সপ্লরটা হচ্ছে যে আমাদের এখানে কি ছিল,
আমাদের যেহেতু এখানে কি বসাতে হবে, সেন্টার বসাতে হবে না, আমাদের এখানে ছিল সেন্টার কোঅর্ডিনেট বসাতে হবে, ঠিক আছে। এখানে মাঝে মাঝে আমাদের 0 0 কোঅর্ডিনেটস থাকে, মানে যে কোঅর্ডিনেটস থাকবে ওটাই আমাদেরকে বসাতে হবে আর কি, ঠিক আছে। তাহলে এক্স প্লটের সূত্র হচ্ছে যে সেন্টার কোঅর্ডিনেটস প্লাস হচ্ছে যে আমাদের এক্স নট যেটা আমাদের এখানে ছিল সেটা, আর হচ্ছে যে ওয়াই প্লট হচ্ছে যে সেন্টার কোঅর্ডিনেটস এর ওয়াই এর ভ্যালুটা প্লাস হচ্ছে ওয়াই নট যেটা আছে সেটা, ঠিক আছে। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা এক্স ইয়াটা বসালাম 0 আর কত 10। তাহলে এটা অনুযায়ী এক্স প্লট কত থাকে, এক্স প্লট হচ্ছে যে আমাদের কত, এখান থেকে যদি বসে তাহলে আমাদের যে 100 প্লাস 0, ঠিক আছে। আর হচ্ছে ওয়াই সি হচ্ছে যে কত, 100 প্লাস হচ্ছে কত 10, যেহেতু আমাদের রেডিয়াস কত ছিল 10 ছিল। তাহলে 100 আর 110 হবে এক্স প্লট এবং ওয়াই প্লটের ভ্যালু। তাহলে দেখ এখানের ক্ষেত্রে আমাদের যখন আমরা এটা বসেছি তখন আমাদের পি কে ভ্যালু কত আসে, 17 - 17 আসে। তাহলে পি কে প্লাস ওয়ান তাহলে আমাদের কত আসবে, পি কে প্লাস ওয়ান হচ্ছে যেহেতু এটা স্যাটিসফাই করছে, তাহলে এটার মধ্যে আমরা বসাবো। তাহলে এখানে পি কে এর ভ্যালু হচ্ছে -17, আর হচ্ছে +4 ইন্টু হচ্ছে এক্স কে প্লাস ওয়ান। তাহলে এক্স কে প্লাস ওয়ান মানে কি, এক্স কে মানে হচ্ছে যে আমাদের ইনিশিয়াল ছিল 0, 0-র সাথে মানে এক করে ইনক্রিমেন্ট হইতে থাকবে, সেটা কেস ওয়ানই হোক না কেন বা কেস টু হোক না কেন, আমাদের কি করতেছে, এক করে ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে এখানে কত হবে, 4 × 1 প্লাস হচ্ছে 6, তাহলে কত হয় এখানে হচ্ছে যে -7 আসতেছে, ঠিক আছে। তাহলে -7 এখানে বসালাম। আর ওই হিসেবে আমাদের এক্স কে প্লাস ওয়ান কত আসতেছে, 1 আসতেছে। আর ওয়াই এর ভ্যালুটা কত আসতেছে, 10ই থাকতেছে, কারণ হচ্ছে যে এখানে ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না কেস ওয়ানে, বাট কেস টু এর ক্ষেত্রে ওয়াই ভ্যালুটা এক এক করে কমতেছে, ঠিক আছে। মানে জিনিসটা এরকম, মানে যখন একটা সার্কেল আঁকে তখন সার্কেলের মধ্যে আমি যদি একটা ভাগ করে দিই, তখন জিনিসটা কি, মানে আমার এক্স এর ভ্যালু, মানে আমি এখানে যে কোনো পয়েন্টে আমার এক্স এর ভ্যালু কি এক এক করে বাড়তেছে, তাই না? কিন্তু মানে এক্স এর ভ্যালু হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে। বাট যখন এখানে এই পয়েন্টের মধ্যে, যেমন এটা হচ্ছে পিক পয়েন্ট, তো এখানে ওয়াই এর ভ্যালু যেটা বা আর এখানে ওয়াই এর ভ্যালু এটা কি সেম হবে, সেম হবে না, কারণ এটা হচ্ছে কি, মানে এটা হচ্ছে যে কমতেছে, আর এটা এক্স এর ভ্যালু বাড়তেছে আর ওয়াই এর ভ্যালু কি হচ্ছে কমতেছে, জিনিসটা এমন আর কি, ঠিক আছে। তো এরপর হচ্ছে সেম ভাবে আমরা বাকিগুলো সব বের করবো আর কি। তাহলে পি কে ভ্যালু কত 7, এটা এখানে আসতেছে -7। তো -7টা সেম 0 থেকে ছোট, তো সেম ভাবে কেস ওয়ান যেটা আছে ওটা স্যাটিসফাই হবে, তো ওটা অনুযায়ী আগাবো। এরপর হচ্ছে 7 চলে আসছে, 7 যেহেতু চলে আসছে এটা কি কেস টু, তাহলে কেস টু যেহেতু তাহলে কেস টু অনুযায়ী আগাবো। আবার এটা যেহেতু -7 চলে আসছে এটা আবার কি কেস ওয়ানে যাবে, তাই কেস